নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর রয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটি। তো ব্লগটিকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। এখন সময় সকাল 7টা বাজে, আর রাখি বসে পড়েছে ছবি আঁকতে। আমাদের এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এখন লেখা লিখলে আর মোছা যায় না। আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছে জন্য আমার সব ছাত্র পড়তে আসেনি, শুধু দুজন পড়তে এসেছে। এটা কি নিছো হাতে? ছোড়া। কি করবা এটা দিয়ে? কি করবা এটা দিয়ে? যুদ্ধ করো, যুদ্ধ করো, দুইজনে যুদ্ধ করো না। বাচ্চাদের পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর আমি একটু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এসে দেখি এখানে রতনদের বাদামগুলো জলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাদাম এখনো ঠিক মতো বড় হয়নি, কিন্তু জলে থাকার কারণে অনেক বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বাদামগুলোকে তুলে ফেলা হচ্ছে। বাদামের ফলন কিন্তু খুবই ভালো হয়েছে, আর এই বাদামগুলোর মধ্যে কিন্তু একটা বাদামের মধ্যে দুটো দানার বেশি কিন্তু হয় না। এখন একটু রোদ উঠেছে আর ভীষণ গরম লাগছে, তাই আমরা একটু এখন লেবুর শরবত খাবো, তারপর আমাকে কাজে যেতে হবে। তোমার নাম কি? সায়ন। সায়ন, তোমার শরবত খাবা? না, শরবত তো খাবো। তো প্রথমে রাখি খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে রাখি? তো রাখি বলে দিল ভালো হয়েছে, আর সায়ন এখনো খাচ্ছে। সায়ন, সায়ন কেমন হয়েছে? তো সায়ন কিছু বলছে না, সায়ন লজ্জা পেয়ে গেছে। এখন আমি ছাতা নিয়ে কাজের জন্য বের হয়ে গেলাম, আর সামনের দিকে আকাশটা কালো করেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো এর আগেই আমাকে সেন্টারে পৌঁছাতে হবে। এখন আমি কাজের মধ্যে চলে আসলাম, আর আমার এই ব্যাচটার আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হয়েছে জন্য আজকে ওরা খুবই খুশি। আমার এই ক্লাসরুমে 8টা কম্পিউটার, একসঙ্গে 8 জনকে ক্লাস করানো যায়। তো এটা হচ্ছে পরের ব্যাচ, এরা চলে এসেছে। এটা হচ্ছে আরেকটা ক্লাসরুম, আর এখনই কারেন্ট চলে গেল। এই গরমে সবার অবস্থা খুব খারাপ। কারেন্ট থাকুক আর না থাকুক, দীপাঞ্জন আর অদিতের মধ্যে কিন্তু গল্প সবসময় চলবেই। এরা দুজনের খুব ভালো বন্ধু। এদের পাশাপাশি বাড়ি, কিন্তু এরা একই স্কুলে পড়ে না, একসঙ্গে কম্পিউটার শিখতে আসে। এই গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না, এখন মনে হয় ফাইনালি বৃষ্টিটা চলেই আসবে। তো ফাইনালি বৃষ্টিটা চলেই আসলো, আর সবাই একটু রেহাই পেলাম। এখন সময় বিকেল 5টা বাজে, আর এখন আমি সেন্টার বন্ধ করে চলে যাচ্ছি। এখন আমি বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি রাখি গরুর সামনে কান ধরে উঠবোস করছে। রাখি কিন্তু পশুদেরকে খুবই ভালোবাসে, যেমন গরু, ছাগল, সবসময় তাদের সঙ্গে খেলে, আর মাঝে মাঝে তাদের জন্য কান্নাও কিন্তু করে। আমার তো হেলমেট নেই, আমি তো সাইকেল চালাই। তো বন্ধুরা, আজকে আমি আমাদের গাছে সব আম পেড়ে ফেলবো। তো চলো আজকে গাছে সব আম পেড়ে ফেলবো আজকে। তো তোমরা দেখতে থাকো কতগুলো আম হয়। এই দেখো এখানে আম দুটো পেকেছে, আই পড়ে গেল। তো গাইস এতটাই পেকে গিয়েছে যে আমগুলো খুব তাড়াতাড়ি গাছ থেকে পড়ে যায়। কতগুলো আম হয়েছে এখানে, দেখেছো? অনেক আম হয়েছে এখানে, কত সুন্দর লাগছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। এবছর কিন্তু আমের মধ্যে পোকা হয়নি আর কি, আমগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু সেরকমই টেস্টি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বসো আগে ভালো করে বসো। হ্যাঁ চোখ বন্ধ করো, দেখবা না তো? তুমি তো দেখতেছো, হবে না তো? কথা বলবে তো। এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে এই 3টা কাপের ভিতর গুলি আছে। এবার বিবেক আমাদের বের করবে কোন কাপের ভিতর গুলি আছে। বলো কোনটা কাপের মধ্যে। এই তো পেয়ে গেছে, হাততালি দাও, হাততালি দাও। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।